ভালোবাসা দাও মানুষের প্রতি, ক্ষমা করো যতটা পারো। আল্লাহর রহমত পেতে হলে মানুষের হকটা আদায় করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে এমন কিছু কথা শুনতে চলেছেন যেগুলো আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে আসবে। হতাশা একটা অন্ধকার সুড়ঙ্গ, কিন্তু সুড়ঙ্গের শেষে সবসময় আলো থাকে। এই কষ্টের পথ শুধু আপনার একার নয়, পৃথিবীর বহু মানুষ এই পথে হেঁটে এসেছে। আর আপনিও পারবেন। আপনার ভেতরের মানুষটি এখনো বেঁচে আছে, তাকে শুধু একটু ভালোবাসার ডাক দিন। জীবনে ধাক্কা লাগা মানে থেমে যাওয়া নয়, প্রতিটি ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়িতে এক ধাপ ওঠা। টমাস আলভা এডিসনও হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেননি আমি ব্যর্থ। তিনি বলেছিলেন আমি হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলোতে কাজ হবে না। আপনার ভুলগুলো শুধরে আবার শুরু করুন। নিজেকে কোনো তুচ্ছ জিনিসের সঙ্গে তুলনা করবেন না। আপনার জীবন অমূল্য। আপনার জন্ম হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। অন্যরা কি ভাবলো বা কি বলল তাতে আপনার কোনো যায় আসে না। আপনার জীবনের কাণ্ডারি আপনি নিজেই। নিজের উপর বিশ্বাস রাখুন। অনেক দূর যেতে হবে ভেবে ভয় পাচ্ছেন? দরকার নেই, শুধু আজকের দিনটা পার করার কথা ভাবুন। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, যেমন আজ সকালে উঠে দাঁত ব্রাশ করা, এক গ্লাস পানি পান করা, বা ঘর থেকে বাইরে একবার ঘুরে আসা। এই ছোট জয়গুলোই আপনার ভেতরে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে। আপনার অতীত আপনার পরিচয় নয়, আপনার বর্তমান সিদ্ধান্তগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আপনি চাইলে এখনই সব কিছু বদলে দিতে পারেন, আর সেই শক্তি আপনার ভেতরেই আছে। হতাশার চাদর ঝেড়ে ফেলুন। সূর্যের আলোয় বের হয়ে আসুন। যতক্ষণ আপনার নিঃশ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত লড়াই করার সুযোগ আছে। সময় চলে যাচ্ছে, আর একটিও দিন নষ্ট করবেন না। এই মুহূর্তটা কাজে লাগান। হাসি মুখে বাঁচুন, কারণ জীবনটা খুবই ছোট। কোরআনে বলা হয়েছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত ৫-৬। জীবনে দুঃখ কষ্ট সাময়িক, কিন্তু সাহস চিরন্তন। মেঘ কেটে গেলেই সূর্য ওঠে। আপনার জীবনেও খুব দ্রুতই সুদিনের ঝলক আসবে। শুধু অপেক্ষা নয়, সেই দিন আসার জন্য কাজ শুরু করুন। একটা কথা মনে রাখবেন, আপনি হয়তো পৃথিবীর কাছে একজন মানুষ, কিন্তু কোনো মানুষের কাছে আপনিই তার পৃথিবী। এই পৃথিবীটাকে আলোকিত করার জন্যই আপনার বেঁচে থাকা দরকার। সাহস করে এগিয়ে যান, পৃথিবী আপনার জন্য অপেক্ষায়।